আসসালামু আলাইকুম। আমাদের অর্থনীতি চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিশন এই সম্পর্কে আমরা আলোচনা করব এবং বিভিন্ন দারিদ্র্য বিমোচন কৌশল, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এইগুলো নিয়ে আমরা এখন দেখব। তা রাষ্ট্রীয় পরিকল্পনা কাঠামোর মধ্যে আমরা জানি পরিকল্পনা মন্ত্রণালয় থাকে। পরিকল্পনা মন্ত্রণালয়ে ৩টা বিভাগ থাকে। একটা হলো আমাদের এই পরিকল্পনা বিভাগ থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, আর একটা হলো বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। তাহলে মন্ত্রণালয়ের মধ্যে হলো ৩টা বিভাগ। এখন এই পরিকল্পনা বিভাগের মধ্যে আবার আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন, কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়ন করে। এরা হচ্ছে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটার চেয়ারম্যান হলো প্রধানমন্ত্রী। আমরা যেটা পরিকল্পনা কমিশন বলি আর কি। এটা পরিকল্পনা বিভাগের মধ্যেই। এছাড়াও আমরা একনেকের নাম শুনছি, তারপর নেকের নাম শুনছি। একনেকটা হচ্ছে আমাদের আচ্ছা, প্রথমে হলো এনইসি, যেটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, অর্থাৎ সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। এটার সভাপতি হলো প্রধানমন্ত্রী। অর্থাৎ কোন প্রকল্পগুলোকে অনুমোদন করা হবে, ঠিক আছে? যদি সেই প্রকল্পের বাজেটটা যদি ৫০ কোটি টাকার কম হয়, তাহলে সেটা হলো নেগে পাঠানো হবে, অর্থাৎ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল সেটা অনুমোদন করতে পারবে। যদি ৫০ কোটি টাকার বেশি কোনো প্রকল্প হয়, সেই ক্ষেত্রে একনেকে আসবে। একনেকের হচ্ছে আমাদের পুনরূপ হলো এক্সিকিউটিভ কমিটি অব দি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, প্রকল্প অনুমোদনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী। এটার সভাপতি হলো প্রধানমন্ত্রী। এখন বর্তমানে বিকল্প সভাপতি হলো স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী, অর্থাৎ ফখরুল আলমগীর স্যার। তিনি হলো এখন বিকল্প, আগে আগে অর্থমন্ত্রী ছিল, ঠিক আছে? এছাড়াও আরও কিছু প্রতিষ্ঠান আছে এই পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথেই যারা কাজ করে। ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ NAPD। এগুলোর পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ জানা দরকার। জাতীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিটস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন নিয়ে গবেষণা করে। তাহলে এগুলো পরিকল্পনা মন্ত্রণালয় এবং এই রিলেটেড কিছু আমাদের ইয়ে ছিল। পরটা হলো উন্নয়ন পরিকল্পনা, অর্থাৎ বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা যদি আমরা দেখি, নর্মালি এগুলোকে ৩টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ১ থেকে ৩ বছরের মধ্যে যেগুলো থাকে, এগুলো ADB, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে একটা, যেটা মানে ১ বর্ষ ব্যাপী যে এগুলো নেওয়া হয় পরিকল্পনা। একটা হচ্ছে মিডিয়াম টার্ম, যেটা পঞ্চবার্ষিক পরিকল্পনার একটা উদাহরণ। লং টার্ম হচ্ছে ১০ থেকে ২৫ বছর, এগুলোকে বলা হয় প্রেক্ষিত পরিকল্পনা, যেমন আমাদের রূপকল্প ২০৪১ ওই রকম। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওটা হচ্ছে ১৯৭৩ থেকে ১৯৭৮। এটা খুব ইম্পর্টেন্ট, প্রথম পরিকল্পনাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা হয়েছিল ৭৮ থেকে ৮০, এটা মনে রাখতে পারেন। তাহলে এটা প্রথম এবং এটা হচ্ছে একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা। এরপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয়, চতুর্থ, বর্তমানে আমরা হলো অষ্টমটা শেষ করছি আর কি। ২০২৫ পর্যন্ত অষ্টমটা শেষ হয়েছে। এখন নবমটা হচ্ছে প্রস্তাবিত নবম পরিকল্পনা। এটা হচ্ছে আমাদের ১ জুলাই এটা শুরু হয়ে গেছে, ২০২৫ থেকে ৩০। তাহলে এখন বর্তমানে চলতেছে কত? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথমটা ছিল ৭৩ থেকে ৭৮ এবং এখন চলতেছে নবম। এর মধ্যে মাঝখানে একটা ছিল হচ্ছে দ্বিবার্ষিক পরিকল্পনা, ৭৮ থেকে ৮০, ঠিক আছে? এবং এই যে ৯৫ থেকে ২০১০, ৯৫ থেকে ২০১০, এইখানে কিছু আমাদের দারিদ্র্য বিমোচন কৌশলপত্র নেওয়া হয়েছিল। এইখানে একটু দেখবেন, দারিদ্র্য বিমোচন কৌশলপত্র। এই দারিদ্র্য বিমোচন কৌশলপত্র এখানে গ্রহণ করা হয়েছিল। এগুলো বইয়ের থেকে একটু পাবেন। এরপরে আসি LDC গ্রাজুয়েশন, LDC রিলেটেড কিছু তথ্য। DLDC ইরা ১৯৭৫ থেকে ২০২১ পর্যন্ত আমাদের
এলডিসি ইরাটা ছিল, অর্থাৎ 21 সালে এটাকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ 2026 সালে অর্থাৎ এলডিসি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করবে। নর্মালি হচ্ছে 1971 সালে প্রথমে হলো এলডিসিতে তালিকাভুক্ত করা হয়, যে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এর তালিকা, কিন্তু বাংলাদেশ সদস্য হলো 1975 সালে এলডিসি ভুক্ত হয় এবং বর্তমানে 44টি দেশ এটার অন্তর্ভুক্ত আছে। এখন এই যে এলডিসি কান্ট্রি কারা হবে, এটাকে ভাগ করা হয়েছে বিভিন্ন ধরনের কিছু সূচক দিয়ে, যাদের মাথাপিছু আয় মানে ন্যূনতম হতে হবে তাদের হচ্ছে $1230। $1230 হইলে তাদেরকে আমরা এই এলডিসির অন্তর্ভুক্ত করতে পারবো। গ্রোস ন্যাশনাল ইনকাম, অর্থাৎ মাথাপিছু আয়ই হওয়ার কথা এটা, মাথাপিছু আয়। মানব সম্পদ উন্নয়ন অর্থাৎ হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এইচএআই। অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক, ইকোনমিক ভালনারেবল ইন্ডেক্স। তো এইগুলো হচ্ছে আমাদের কিছু সূচক ছিল তিনটা, এই তিনটা সূচকের উপর বেস করে এলডিসি ভুক্ত করা হয় বা এইখানে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশ হলো আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে, ঠিক আছে, স্বীকৃতি পাবে। সাথে নেপাল এবং লাওস একই দিনে বের হওয়ার কথা আছে, বাট বাংলাদেশ সরকার ইতিমধ্যে এটা পিছানোর জন্য হচ্ছে আবেদন করছে যে আমরা এটা আরো 3-4 বছর পিছাতে চাই। কারণ আছে, কারণ হচ্ছে আমাদের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা আহ, ভালো না। এই জন্য আমরা এখন যদি এখান থেকে এলডিসি গ্রাজুয়েশন করি, গ্রাজুয়েশন করলে আমাদের এই যে স্বল্প সুদে ঋণ, যেটা বিভিন্ন সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ দিয়ে থাকে, এইগুলো আমরা পাবো না। তারপরে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা আমরা হারাবো, যার কারণে আমরা গ্রাজুয়েশনটা একটু দেরি করাতে চাচ্ছি আর কি, ঠিক আছে। এবং মেয়াদ বাড়ানোর সময়সীমা অলরেডি, যদিও আমরা গ্রাজুয়েশন করি 2026-এ, তবু কিছু কিছু দেশ আমাদেরকে বিশেষ কিছু সুবিধা দিবে, যেমন 2026 পর্যন্ত, 2027 পর্যন্ত যুক্তরাজ্যে আমরা শুল্কমুক্ত সুবিধাটা পাবো। সেক্ষেত্রে ইউ যেটা আছে, ইউটা তো জিএসপি সুবিধা 2029 পর্যন্ত করছে। এবং 2033 পর্যন্ত ওষুধ শিল্পে মেধাস্বত্ব ছাড় বা ট্রিপস এর যে ওয়েইভারটা আছে এটা আমরা পাবো, ঠিক আছে। এবং 34 পর্যন্ত হলো কানাডায় পোশাক রপ্তানি সুবিধাটা পাবো। তাহলে এখানে আমাদের এই যে সূচকগুলো মনে রাখতে হবে: মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক, অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক। এখান থেকে রিটার্ন প্রশ্ন হয়, রিটার্ন প্রশ্নগুলো দিই। দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সেফটি নেট, যেটা বাংলাদেশ সরকারের অনেকগুলো সামাজিক নিরাপত্তা আছে বা কর্মসূচি আছে, তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট। তার আগে আমরা দেখবো যে এইগুলোকে আসলে দরিদ্র, অতি দরিদ্র, হত দরিদ্র, এগুলো আসলে কোন ক্যাটাগরির উপর ভিত্তি করে ভাগ করা হয়। প্রথমে 1995 পর্যন্ত নর্মালি বাংলাদেশের ক্ষেত্রে মৌলিক দারিদ্র বা অ্যাবসোলিউট পভার্টি, যেটা এটা দৈনিক যারা 2122 কিলো ক্যালোরির নিচে যারা খাবার খাইতো, ঠিক আছে, তাদেরকে ধরা হইতো। হুম। বর্তমানে এটা হিসাব অত করা হয় না, এখন টাকার হিসাব করা হয়, মাথা পিছু কত ইনকাম করে। তো বর্তমান এই মৌলিক দারিদ্র, এটার হার হলো 18.7% বাংলাদেশে। এবং চরম দারিদ্র, যেটা হার্ড কোর পভার্টি, যারা হলো 1805 কিলো ক্যালোরির নিচে যারা খাবার খায়, তাদের ক্ষেত্রে এটা বর্তমান হার হলো 5.6%। তাহলে একটা হচ্ছে দারিদ্র বা মৌলিক দারিদ্র বলতে পারেন, আর একটা চরম দারিদ্র 6.5% বর্তমানে বাংলাদেশে। এছাড়াও বহুমাত্রিক দারিদ্র্যের হার হিসাব করছে বিশ্ব ব্যাংক বাংলাদেশে, সেটা হলো 24.05। এটা তো লাগে না পরীক্ষায়। এবং তারা বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক যেটা সংজ্ঞা দিচ্ছে, যারা দৈনিক $1.9 এর চাইতে কম ইনকাম করে, তাদেরকে বলা হয়েছে চরম দরিদ্র, ঠিক আছে। 1.9 চরম দরিদ্র। আগে চরম দারিদ্রের সংজ্ঞা ছিল হচ্ছে যারা 1805 কিলো ক্যালোরির নিচে খায়, এটাও সংজ্ঞা, এটাও ডেফিনেশনটা। এবং শীর্ষ দারিদ্র এলাকা 2000, এটা হচ্ছে আমাদের 2022-এর একটা খানায় জরিপ থেকে নেওয়া। 2022 সালে শীর্ষ দারিদ্র জেলা হলো কুড়িগ্রাম এবং বিভাগ হলো বরিশাল। তখন বাংলাদেশ সরকারের কিছু যে সকল কার্যক্রম নিয়েছিল, ট্যুরস অ্যান্ড সেফটি, তার মধ্যে হলো বয়স্ক ভাতা, এগুলো পরীক্ষা আসে, যে মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কত,
তো বয়স্ক এবং বিধবা ভাতা, যেটা বয়স্ক এবং বিধবা ভাতা হচ্ছে 650 টাকা। মাতৃত্বকালীন ভাতা হলো 850 টাকা। মুক্তিযোদ্ধার সম্মানী হলো 20,000 টাকা, এটা জানি। এবং বিভিন্ন ধরনের পভার্টি ইরাডিকেশন টুলস ইউজ করা হয়েছে, যেমন ক্ষুদ্র ঋণ কর্মসূচি, এটা সবচেয়ে সফল। ভিজিএফ অর্থাৎ ভালনারেবল গ্রুপ ফিডিং, তারপর টিআর কাজের বিনিময়ে খাদ্য কাবিখা, পিকেএসএফ। পিকেএসএফ মনে হয় লাস্ট একটা পুরস্কারও পাইছে, সেটা হলো স্বাধীনতা পুরস্কার 2026। হ্যাঁ, তো পিকেএসএফ হলো, তার পূর্ণরূপটা হচ্ছে আমাদের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, তাদের যে প্রাইম নামে একটা প্রকল্প ছিল 2006 সাল থেকে চলতেছিল। আরো অনেকগুলা হলো টুলস আছে। এখন বেসিক কিছু ইকোনমিক ফান্ডামেন্টালস এর মধ্যে আমাদের দেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়েছে 1991 সাল থেকে। অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ, তার একটা বই আছে ওয়েলথ অফ নেশনস। এবং আধুনিক অর্থনীতির জনক হলো পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন, ঠিক আছে। আধুনিক অর্থনীতির জনক হলো পল স্যামুয়েলসন। পালমা অনুপাত। পালমা অনুপাতটা হচ্ছে আয় বৈষম্য বা ইনকাম ইনইকুয়ালিটি পরিমাপক সূচক। বিভিন্ন ধরনের এইড অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিডিএফ বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, বিদেশি সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা, এটার সমন্বয়কারী হচ্ছে বিশ্ব ব্যাংক। সর্বোচ্চ বৈদেশিক সহায়তা আমরা পাই জাপানের সংস্থা জাইকা থেকে। আইসিবি, অনেকে আইসিবিতে পরীক্ষা দেয়। সরকারি বিনিয়োগ কোম্পানি অর্থাৎ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা কোনো ব্যাংক নয়, এটা একটা কোম্পানি। তাহলে এইড অ্যান্ড ইনভেস্টমেন্টে কাজ করে বাংলাদেশের। এরপরে রুরাল ডেভেলপমেন্ট আছে, আমরা বার্ড জানি, কুমিল্লার বার্ড। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট 1959। আক্তার হামিদ খান, এটা পরীক্ষা আসে, আক্তার হামিদ খান। এছাড়া বগুড়াতে আছে আরডিএ, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। এনভায়রনমেন্টাল অ্যান্ড প্রজেক্টস আছে বাংলাদেশের, বদ্বীপ পরিকল্পনা আছে 2041 পর্যন্ত। এটা হলো দেশকে 6টি অঞ্চলে ভাগ করা হয়েছিল, ওইগুলাকে স্পেসিফিকভাবে উন্নয়ন করা। ওইগুলা যেমন হলো উপকূলীয় অঞ্চল, নদী ভাঙ্গন অঞ্চল, খরাপ্রবণ অঞ্চল, নগর অঞ্চল, হাওর অঞ্চল, ঠিক আছে। এগুলো একটু দেখবেন। আর উপকূলীয় সবুজ বেষ্টনী শুরু হয় বাংলাদেশে 1995 থেকে 96 সাল থেকে শুরু হয় উপকূলীয় অঞ্চলে গাছ রোপণ করে একটা বেষ্টনী তৈরি করার। খুরুশকুল আশ্রয়ন প্রকল্প বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প, কক্সবাজার। বেইল আউট হচ্ছে দেউলিয়া রোধে আর্থিক সহায়তা, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে, প্রাইভেট কোম্পানি হোক যেই কোম্পানি হোক, সেইগুলোকে আমরা বেইল আউট করা হয়, অর্থাৎ আর্থিক সাহায্যের মাধ্যমে। তো এই পর্যন্তই ছিল, আশা করি সামনে আরো কিছু আমরা পাবো।